নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখুন, দেশি ট্যাংরা মাছ। তোমাদের দাদা আজকে বাজার থেকে দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছে। ট্যাংরা মাছগুলো দেখুন একেবারে টাটকা, মাছগুলো একেবারে টাটকা, দেখুন দেখতে ভালো লাগছে। আর এগুলো দেশি, এগুলো দেখুন কয়েকটা জ্যান্ত আছে। বাবা, কাঁটা, ভীষণ কাঁটা এদের গায়ে। এই দেখুন, এবার এগুলোকে আমি কেটে নেব। এই দেশি ট্যাংরা মাছ দিয়ে আমি আজকে তেল ঝাল বানিয়ে দেখাবো। তেল ঝালটাই অনেক বেশি ভালো হবে আর টেস্টও অনেক বেশি হবে। এই দেখুন জ্যান্ত আছে, এখনও বটি নিয়ে নিয়েছি। এবার এই যে ধারের যে কাঁটাগুলো আছে তিন সাইডে, এই দেখুন এই কাঁটাগুলোকে আগে কেটে নেব। কাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার এইটাকে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে, পাখনাগুলোকে এবার কেটে নেব। এই যে দেখুন আমার একটা ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। এই যে দেখুন তিন পাশে তিনটা কাঁটা কেটে নিয়েছি। এবার পাখনাগুলোকে কেটে নেব। এই দেখুন কাটা হয়ে গেছে, দুটো আমার ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। এই যে কাঁটাগুলো আছে, যেগুলো জ্যান্ত মাছ, সেগুলো সাবধানে কাটবেন, খুব বেশি ব্যথা হবে আর সহজে বেরোবে না। এই যে দেখুন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এই যে দেখুন সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে দেব। এবার এগুলোকে আমি আগে ধুয়ে নেব। মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর অন্য দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। দেখুন ট্যাংরা মাছ তেলে দিলে ফাটবে, তার জন্য আমি অল্প একটুখানি হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার ফলে মাছগুলো আর ফাটবে না। এবার মাছগুলোকে দিয়ে দেবো, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলে লাল করে ভেজেছি। দেখুন এইভাবে করে ভাজতে হবে এগুলোকে। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন আমি মাছটা ভেজে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি রান্নাটা করব সরিষা তেলে। আর তেল দিয়ে দেব সরিষা তেল। তেল গরম হয়ে গেছে। এই দেখুন আলুগুলোকে আমি মাছের মতো লম্বা করে কেটেছি, আলুগুলোকে দিয়ে দেব। আলুতে দেব আমি লবণ, হলুদ, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে লাল করতে হবে। আর এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি রান্না করব, তেলটা নামাবো না, আর তেলও লাগবে না, এতে হয়ে যাবে। এই দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে করে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন আদা আর রসুন বেটে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এটাকেও অল্প ভাজা ভাজা করে নেব। এই দেখুন পেঁয়াজ রসুনও ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দেবো আমি এতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দেবো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটো গলে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমি মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়ার খুলে দেখবো রান্নাটা কতটা হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একেবারে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে যে রেখেছিলাম মাছগুলোকে। এগুলোকে দিয়ে আমি ঢাকা দেবো না, অল্প একটুখানি ফুটিয়ে নেব। এতে আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো করবো, তার জন্য আমি অল্প জল দিয়েছি। এই দেখুন ঝোলটা ফুটে গেছে। এতে আমি দিয়ে দেবো, এই দেখুন গোটা গরম মশলা আমি মিহি করে বেটেছি, সেটা দিয়ে দেবো।
এতে আপনারা গুঁড়ো গরম মশলা দিতে পারেন, আমি এখানে গোটা দিচ্ছি তার কারণ সেন্টটা খুব ভালো বেরোবে। উপর থেকে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি দেশি ট্যাংরা তেল ঝালটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রেসিপি, দেখলেই জিভে জল এসে যাবে। তো আপনারা এইভাবে করে দেশি ট্যাংরার তেল ঝাল অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে আর সবারই পছন্দ হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।